ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের পাদুকা শিল্পে শ্রমিকদের। জুতা তৈরির কাজে কেউ জুতার সোল তৈরি করছেন, কেউ আঠা লাগাচ্ছেন, আবার কেউ সঠিক মাপ দিয়ে সোলের সাথে ফিতা লাগাচ্ছেন। এভাবে এক একজন শ্রমিকের সম্মিলিত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে এক এক জোড়া জুতা। বলছি চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি দারোগারহাট সড়কের পাশে গড়ে ওঠা ছোট ছোট পাদুকা শিল্পের কারখানার কথা, যেখানে দিনরাতে জুতা তৈরিতে কাজ করে যাচ্ছেন কয়েক হাজার শ্রমিক। প্রতিদিন 4 ডজন হিসাবে এখানে, ঠিক আছে, আমরা তো প্রোডাকশনে কাজ করি, ডজন হিসাবে জুতা তৈরি করি আমরা, প্রতি ডজন 400 টাকা। কাজের চাপটা বা অনেক একটা চাপ, ঠিক আছে। যে মনে করেন যে আমরা এখন যে বর্তমানে যে সময়টা, সেই সময়টা মনে করেন যে একটা কাজের একটা সময়, ঠিক আছে, কারণ যেহেতু রমজান মাস, কাজের চাহিদা প্রচুর পরিমাণ। এখানে মোটামুটি মালের কোয়ালিটিও ভালো, সিব্লেডের মধ্যে ভালো উৎপাদন আমাদের এখানে হয়। OnePlus ব্র্যান্ড মোটামুটি ভাবে ভালো পজিশনে বর্তমানে আছি। মানে এক একজন এক এক ভাগে আছে আর কি। আমি আছি মানে সোলের কাজ করতেছি, সোলে আছি, কেউ আফারে আছে। এখানে আপনার প্রথম এটা নিতে হয়, বোট নিতে হয়, পরে আপনার এটা ফিটিং করতে হয়, গাম লাগাইতে হয়, এরপরে মনে করেন একটা জুতো তৈরি হয়। এই যে লোফার, স্যান্ডেল, শু, এক ডজন জুতা করতে আপনার প্রায় 3 ঘন্টার মতো সময় খায়। আমি শুধু আটা লাগাই, আমি আরেকজনকে দিয়ে দিই, দিনের 18 ঘন্টা। এসব কারখানা মালিকরা জানান, বছরে অন্যান্য মাসগুলো চাহিদা কম থাকলেও ঈদে কিছুটা বাড়তি চাহিদা থাকে। তবে শ্রমিক সংকটের কারণে চাহিদা অনুযায়ী জুতা তৈরিতে হিমশিম খেতে হয়। যে পরিমাণ চাহিদা, এই পরিমাণ আমাদের রোগ এখন নাই। না থাকার কারণ হলো এই পাদুকা জগৎটা এরকম একটা জগৎ, আপনার 12 মাসের ভিতরে 11 মাসই মানে একটা হিমশিমের ভিতরে যাই, টুকে দুকে যায় আর কি। আর এখন হলো রমজান মাস, এই রমজান মাসে তো সব বাজারে আল্লাহর মতো মোটামুটি চাহিদা, তাই এই উপলক্ষে কেনাকাটা সবাই করবে। ওই উপলক্ষে দেখেছে যে পরিমাণ চাহিদা, এই পরিমাণ আমাদের এখন লোক নাই। লোক কোথায় গেছে? ওই যে সারা বছর যে আমরা হিমশিম খাই, এই হিমজিম কারণে লোক এটা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। না, কাজের চাপ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। রমজান মাস ছাড়া মোটামুটি এত বেশি একটা চাপ থাকে না। এখন মোটামুটি ভালো আছে, কাজের চাপ আছে। বিদেশি জুতা বন্ধ হয়ে গেলে তো আমাদের গুলা চাহিদা বাড়বে, বা আমরা সারা বছর কাজ করতে পারবো, আমরা সুন্দর মতে মানে চলতে পারবো আর কি, এটাই আর কি। সরকারি সহযোগিতা বলতে ব্যাংকের মাধ্যমে যদি একটা লোনের বন্দোবস্ত থাকে, তাহলে মোটামুটি ভাবে আমাদের শিল্পটা আরো বহুত এগিয়ে যেত। এখানকার শ্রমিকরা বলছেন, ঈদে কাজের চাপ থাকায় দিনে 16 থেকে 18 ঘন্টা শ্রম দিতে হয়। তবে বিদেশি জুতা বাজারে আসায় এবং বড় বড় কারখানায় মেশিনে জুতা তৈরি হওয়ায় দেশীয় হাতের তৈরি জুতোর চাহিদার উপর প্রভাব পড়ছে। তাই হাতে তৈরি জুতোর কদর কমেছে। আমাদের কাজের কোনো টাইম নেই না, তারপর আপনার রাত্রে 3টা 4টা বা 5টাও বাজে। আছে বাইরের দেশের থেকে আসার কারণে মনে করেন এই জুতার চাহিদা একটু কম আর কি। মনে করেন এখন তো রমজান মাস, এখন কাজ আছে, আর নাহলে অনেক সময় মনে করেন রমজান পরে যে কারখানা ফ্যাক্টরি বন্ধ হবে, চাহিদা আছে, মার্কেট বন্ধ থাকে, আর ওনারা মনে করেন পুরো বছরে একবার কারখানা ফ্যাক্টরি বন্ধ করে। দেশের বাইরের জুতাগুলো যে আমাদের বাংলাদেশও না, তাহলে আমাদের বাংলাদেশের যে জুতাগুলো হাতে আমরা তৈরি করি, এই জুতাগুলো দিয়া মোটামুটি আমাদের শ্রমিক যে বাইরে আছে এরা একটু কর্মক্ষেত্রে চলতে ভালো, আমাদের মজুরিও থাকবে একটু ভালো, সারা বছর চাহিদা ভালো থাকবো, আমাদের কাজকর্ম ভালো থাকবে। আমাদের 24 ঘন্টা না ধরে 18 ঘন্টায় আমরা শ্রম দিই, 18 ঘন্টা শ্রম দিলে 2700 টাকা পরে। এর ভিতরে প্রোডাকশন আমরা আগানা বা বাইরের জুতাগুলো আমাদের রেট পাই না, রেট পাইলে মহাজনের যদি উন্নত হইতো তাহলে আমাদের একটু বাড়া দিত। এই এলাকার পাদুকা শিল্পে সরকারের সুদৃষ্টি দিলে ব্যবসায়ীরা আরো প্রসার করতে পারবে বলে জানান ব্যবসায়ী এই নেতা। কোনো ব্যবস্থা দেয়, সরকারি কোনো ব্যবস্থা না হলে হবে না। এটা তো বিরাট ফ্যাক্টর। আমাদের বড় বড় ফ্যাক্টরি আছে, বাইরে মাল পাঠাতেছে, আলাদা ইনকাম করতেছে, বৈদেশিক মুদ্রা আনতেছে, সেটা মেকানো যদি সরকারে পৃষ্ঠপোষকতা করে তাহলে আরো উন্নতি হবে, এটা মনে করি আর কি। এসব কারখানায় বানানো জুতার সিংহভাগই যায় পাইকারি বাজার হিসেবে খ্যাত নগরের রিয়াজউদ্দিন বাজার, নূপুর মার্কেটে। সেখান থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ব্যবসায়ীরা কিনে নেন খুচরা বিক্রির জন্য। এছাড়াও নিউ মার্কেটের আশপাশের দোকানগুলোতেও পাওয়া যায় এসব জুতা। জুনায়েদ হাসান, চট্টগ্রাম নিউজ।